আজকে আমরা দেখে নেব 2023 বিদ্যাসাগর ইউনিভার্সিটির 5th সেমিস্টার এক্সামিনেশান বেঙ্গলি অনার্স পেপার C11টি নাট্যপাঠ থেকে প্রশ্নগুলো। বিভাগ ক, এখান থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1. পামরের সঙ্গে আর আলাপ করব না, বক্তাকে কাকে পামর বলেছেন? 2. নিপাতগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট কে ছিলেন? তার বেতন কত ছিল? 3. এমন অমূল্য মুক্তার মালা মর্কটের হস্তে অর্পণ করেছেন, কোন মুক্তার মালার কথা বলা হয়েছে? বক্তা কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? 4. আর অধিক আপনাকে কি পরিচয় দেব, উদ্দিষ্ট ব্যক্তিকে বক্তা কি পরিচয় দিয়েছেন? 5. সধবার একাদশীর প্রহসনের কটি অঙ্ক? প্রতি অঙ্কে কটি করে গর্ভাঙ্ক? 6. যাও দ্বারা এই নাও পাঞ্জা, কার উক্তি? পাঞ্জা কি? 7. শাহজাহান নাটকে দেশাত্মবোধক গানটি কোন দৃশ্যে আছে? গানটির প্রথম লাইন উদ্ধৃত করো। 8. পিতৃহারা বালিকা পুত্রহারা বৃদ্ধকে সান্ত্বনা দিচ্ছে, বক্তা কে? বালিকাটি কে ছিল? 9. তোমার মুখে হাসি চোখে জল, কার প্রতি এই উক্তি? 10. শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের অপর নাম কি ছিল? কার মুখ থেকে এই নামটি প্রথম শোনা যায়? 11. দইওয়ালার গ্রাম কোন পাহাড়ের তলায় ও কোন নদীর ধারে অবস্থিত? 12. এ ছেলেটি ভারী মজার, ছেলেটি কে? বক্তার এরূপ ভাবার কারণ কি? 13. সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়, কে কোন দেশের কথা বলেছিল? 14. দাও আমাকে তোমার পায়ের ধুলো দাও, কে কাকে এ কথা বলেছে? 15. সুধার মায়ের নাম কি ছিল, তাদের পেশা কি? বিভাগ খ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 16. সধবার একাদশী প্রহসনে সংলাপের চমৎকারিত্ব সংক্ষেপে বোঝাও। 17. সধবার একাদশী প্রহসনে সৌদামিনী চরিত্রের গুরুত্ব লেখো। 18. শাহজাহান নাটকে দিলদার চরিত্রের নাট্য তাৎপর্য লেখো। 19. শাহজাহান নাটকে সংযোজিত 2টি বৈষ্ণবীয় গানের উপযোগিতা লেখো। 20. ডাকঘর নাটকে প্রহরী চরিত্রের বিশেষ ভূমিকা রয়েছে, তা আলোচনা করো। 21. এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন, এরা কারা? উদ্ধৃতাংশটির ব্যাখ্যা দাও। বিভাগ গ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 22. সধবার একাদশী প্রহসনে নিমচাঁদ চরিত্রের গুরুত্ব বিশ্লেষণ করো। 23. ঐতিহাসিক নাটক হিসেবে শাহজাহান নাটকের সার্থকতা বিচার করো। 24. শাহজাহান নাটকে জাহানারা চরিত্রের ভূমিকা কতখানি তা আলোচনা করো। 25. ডাকঘর নাটকে শ্রেণী বিচার করো। এখন আমরা দেখে নেব বিএ 5th সেমিস্টার 2023 বেঙ্গলি অনার্স পেপার C12টি কাব্যতত্ত্ব, পাশ্চাত্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও সাহিত্যের রূপরীতি। বিভাগ ক, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1. রীতিরাত্মা কাব্যস্য কার উক্তি, এটি কোন গ্রন্থে আছে? 2. ধ্বনি কাকে বলে? 3. বিভাব বলতে কি বোঝো? 4. আলংকারিকদের মতে এই 9টি ভাব কাব্যের বিভাব অনুভাবের সংস্পর্শে যথাক্রমে 9টি রসে পরিণত হয়, 9টি রসের নাম লেখো। 5. কবে কোন পত্রিকায় কাব্য জিজ্ঞাসা গ্রন্থের প্রবন্ধগুলি প্রকাশিত হয়েছিল? 6. ট্র্যাজেডির সংজ্ঞা দাও। 7. ঐতিহাসিক উপন্যাসের 4টি বৈশিষ্ট্য লেখো। 8. রচয়িতা ও প্রকাশকাল সহ 2টি ফার্স প্রহসনের নাম লেখো। 9. কমেডি নাটকের 4টি বৈশিষ্ট্য লেখো। 10. রোমান্টিসিজমের 2টি বৈশিষ্ট্য লেখো। 11.
সুরলিয়াল সুররিয়ালিজমের বলতে কি বোঝো? 12 রোমান্টিসিজম ও ক্লাসিসিজমের দুটি পার্থক্য লেখো। 13 নিও ক্লাসিসিজমের দুটি বৈশিষ্ট্য লেখো। 14 ওডের 4টি বৈশিষ্ট্য লেখো। 15 লিরিক্যাল ব্যালাডস গ্রন্থের রচয়িতাদের নাম ও প্রকাশকাল লেখো। বিভাগ খ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 16 রসের ব্যঞ্জনাই বাক্যকে কাব্য করে, মন্তব্যটি আলোচনা করো। 17 অর্থাৎ কাব্যের আত্মা হলো স্টাইল, মন্তব্যটির সার্থকতা বিচার করো। 18 ক্লাসিসিজমের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 19 রিয়ালিজমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যে এর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 20 মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। 21 টিকা লেখো। এলিজি বিভাগ গ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 22 চিত্তের রতি প্রভৃতি স্থায়ী ভাব কাব্যের বিভাব, অনুভাব ও সঞ্চারীর সহযোগে রূপান্তর প্রাপ্ত হয়ে রসে পরিণত হয়, মন্তব্যটির আলোচনা করে বুঝিয়ে দাও। 23 সিম্বলিজমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। 24 মহাকাব্যের সংজ্ঞা দাও। সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একটি সার্থক সাহিত্যিক মহাকাব্য উক্ত বৈশিষ্ট্যের আলোকে আলোচনা করো। 25 আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। অথবা সাহিত্য আন্দোলন সমালোচনা ও রূপরীতি বিভাগ ক যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 2জন নারীবাদী তাত্ত্বিকের নাম লেখো। মডার্নিজমের 2টি বৈশিষ্ট্য লেখো। 3 সনেটের বাংলা প্রতিশব্দ কি? বাংলা সাহিত্যে এই ধারার জনক কে ছিল? 4 ব্যালাড শব্দটি কোন ভাষার? কোন শব্দ থেকে এসেছে? 5 প্রকাশকাল সহ রবীন্দ্রনাথের 2টি নৃত্যনাট্যের নাম লেখো। 6 আর্কেটাইপাল ক্রিটিসিজমের 2টি বৈশিষ্ট্য লেখো। 7 মিথ ক্রিটিসিজমের একজন পাশ্চাত্য ও একজন প্রাচ্য সাহিত্যিকের নাম লেখো। 8 বিভূতিভূষণের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কি? সেটি কত সালে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল? 9 অ্যাবসার্ড নাটক বাংলা সাহিত্যে প্রথম কে রচনা করেন? তার রচিত একটি নাটকের নাম প্রকাশকাল সহ লেখো। 10 চেতনা প্রবাহ রীতিমূলক উপন্যাসের 2টি বৈশিষ্ট্য লেখো। 11 কাব্যনাট্যের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 12 তপস্বী ও তরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? এটি কি জাতীয় গ্রন্থ? 13 বাংলা সাহিত্যে 2জন মেলোড্রামা রচয়িতার নাম লেখো। 14 বাংলা সাহিত্যে কোন কাব্যে ইমপ্রেশনিজমের প্রভাব রয়েছে? 15 তুলনামূলক সমালোচনার দৃষ্টান্ত বাংলা সাহিত্যে কোন রচনায় প্রথম পাওয়া যায়? বিভাগ খ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 16 সাহিত্যে নারীবাদী আন্দোলনের গুরুত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। 17 টিকা লেখো। মেলোড্রামা। 18 কাব্যনাট্য এবং নাট্যকাব্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 19 মিথ ক্রিটিসিজম বলতে কি বোঝো? এই সমালোচনা পদ্ধতির সংক্ষিপ্ত পরিচয় দাও। 20 পোস্ট মডার্নিজমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 21 এক্সপ্রেশনিজম সমালোচনার স্বরূপটি সংক্ষেপে ব্যক্ত করো। বিভাগ গ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 22 ঐতিহাসিক সমালোচনার স্বরূপ ও গুরুত্ব আলোচনা করো। 23 অ্যাবসার্ডিজম বলতে কি বোঝো? বাংলা নাট্য সাহিত্যে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। 24 কম্পারেটিভ ক্রিটিসিজমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে বাংলা সাহিত্যে এর প্রভাবটি ব্যক্ত করো। 25 সনেট কাকে বলে? সনেটের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। অথবা বাংলা রঙ্গমঞ্চ সাময়িকপত্র ও অনুবাদের সাহিত্যের ইতিহাস। বিভাগ ক যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। অষ্টাদশ শতকে যে কৃষ্ণযাত্রা ছিল তার নাম কি ছিল? 2 নাট্য নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে চালু হয়? এই আইনে নিষিদ্ধ হওয়া উপেন্দ্রনাথ দাশের 2টি নাটকের নাম লেখো।
3. বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা কে? এখানে প্রথম কার রচিত কোন নাটক অভিনীত হয়? 4. বেলগাছিয়া নাট্যশালায় মঞ্চস্থ প্রথম নাটকটির নাম লেখো। নাটকটি কার লেখা এবং এর অনুবাদক কে ছিলেন? 5. জোড়াসাঁকো থিয়েটার কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন? এই থিয়েটারে প্রথম অভিনীত নাটক কোনটি? 6. দিগদর্শন পত্রিকার প্রকাশকাল লেখো। এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? 7. সাধনা পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের দুটি ছোট গল্পের নাম লেখো। 8. প্রগতি পত্রিকার 4 জন লেখকের নাম উল্লেখ করো। 9. বাংলা সাহিত্যে কবিতা পত্রিকার গুরুত্বের কারণ উল্লেখ করো। 10. পূর্বাশা পত্রিকা কত সালে কোথা থেকে প্রথম প্রকাশিত হয়? এর সম্পাদক কে ছিলেন? 11. অনুবাদ সাহিত্যের সৃষ্টির সম্ভাব্য দুটি কারণের উল্লেখ করো। 12. কৃত্তিবাসের রামায়ণের অনুবাদে বাল্মীকি রামায়ণ বহির্ভূত দুটি প্রসঙ্গের উল্লেখ করো। 13. সপ্তদশ শতাব্দীর দুজন মহাভারত অনুবাদকের নাম লেখো। 14. ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী রচিত দুটি অনুবাদমূলক রচনার প্রকাশকাল সহ উল্লেখ করো। 15. রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যের অন্তর্গত তীর্থযাত্রী কবিতাটির উৎস কবিতা কোনটি? এই কবিতার কবি কে ছিলেন? বিভাগ খ। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 16. কলকাতার বিলিতি থিয়েটারগুলিতে শেক্সপিয়ারের কি কি নাটক অভিনীত হয়েছিল সে সম্পর্কে লেখো। 17. ন্যাশনাল থিয়েটার সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো বঙ্গদর্শন। 19. শনিবারের চিঠি পত্রিকার পরিচয় দাও। 20. বাংলা সাহিত্যে অনুবাদ ধারার গুরুত্ব আলোচনা করো। 21. আধুনিক বাংলা নাট্যধারার গ্রিক নাটকের অনুবাদ সম্পর্কে লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।